বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে থুতু ইসরায়েলের বিরুদ্ধে দিতে হবে। এই থুতু এক একটা সাগরে পরিণত হবে, আর সেই সাগরের ঢেউয়ে আশ্রয় পেয়ে ইসরায়েল নামক রাষ্ট্র সাগরের নিচে পড়ে যাবে। গত 31শে আগস্ট ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে 44টি দেশের বিভিন্ন নাগরিকদের সমন্বয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে নৌবহরটি যাত্রা করেছিল, সেই নৌবহরের ইসরায়েল কর্তৃক যে বর্বর হামলা এবং বহু সংখ্যক মানবাধিকার কর্মীকে আটক করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল। বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে এই মিছিলটি বের হয়ে বিজয়নগর যে রাস্তাটি অতিক্রম করছে। ব্যাপক সংখ্যক উপস্থিতিতে এই মিছিল বের হয়েছে। মিছিলের মূল অংশ আমরা দেখতে পাচ্ছি, মূল অংশ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কয়েক হাজার উপস্থিতির মাধ্যমে এই মিছিল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সমন্বয়ে এই মিছিলটি বের হয়েছে। বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে মিছিলটি বের হয়ে বিজয়নগর এই রাস্তাটি অতিক্রম করছে। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে কর্মীরা এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে গত 2 বছরের কম ব্যবধানে 66,000-এরও অধিক সংখ্যক নাগরিককে হত্যা করা হয় ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী, অবৈধ দখলদার বাহিনীরা। এর মধ্যে অধিকাংশ শিশু এবং নারী রয়েছে। বর্তমান ফিলিস্তিনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো চিকিৎসা কেন্দ্র, হসপিটাল সহ গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বাকি রাখেনি। সবগুলো অবকাঠামো ধ্বংস করে ফেলেছে দখলদার ইসরায়েল বাহিনীর। মিছিলটি এখনো অতিক্রম করে যাচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কির সম্মুখে যে সড়ক, সেই সড়কটি।
5 মিনিট যাবৎ পল্টন হয়ে মিছিলের জনস্রোত বিজয়নগরের এই রাস্তায় প্রবেশ করছে। এখনো পর্যন্ত পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে এই জনস্রোত ধাবিত হচ্ছে। বিক্ষুব্ধ তৌহিদি জনতা আজকে ঢাকার রাজপথ প্রতিবাদ মুখর হয়েছে। শুধু ঢাকা নয়, সারা বিশ্ব জুড়ে এই ইসরায়েলের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে। এরপর যদি ইসরায়েল সংযত না হয়, একদিকে আসমানি গজব আর অন্যদিকে বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে থুতু ইসরায়েলের বিরুদ্ধে দিতে হবে। এই থুতু এক একটা সাগরে পরিণত হবে, আর সেই সাগরের ঢেউয়ে আশ্রয় পেয়ে ইসরায়েল নামক রাষ্ট্র সাগরের নিচে পড়ে যাবে। এই ইসরায়েল বিশ্বের মানচিত্রে আর থাকতে পারবে না। প্রতিটি ফিলিস্তিনের ভাই এবং বোনদের শিশুদের রক্ত এক একটা বুলেট হয়ে বোমা হয়ে ইসরায়েলের উপরে আঘাত হানবে। জিহাদ করে বাঁচতে চায়, অবিলম্বে ইসরায়েল কর্তৃক মানবিক কর্মীদেরকে গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে আমাদের জাতিসংঘের যদি মিনিমাম মুরাদ থাকে, ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাবেন। মুসলিম বিশ্ব আপনারা জেগে উঠবেন নেতৃবৃন্দ, নতুবা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের বিরুদ্ধে জনগণ তখন বিক্ষোভে ফেটে পড়বে। আজকের এই বিক্ষোভ আমরা